স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরের কোয়ার্টার ফাইনালে। আমাদের আজকের কোয়ার্টার ফাইনালের খেলায় যে দুটি দল রয়েছে তারা বাংলাদেশ থেকে আগত মোট 32 শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেরা 8টি দলের দুটি দল। প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান দিকে রয়েছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এবং বাম দিকে রয়েছে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রথমেই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা একে একে তোমাদের পরিচয়গুলো দিয়ে দাও। আমার নাম উম্মে আয়মান তাবাসসুম। আমি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর একজন ছাত্রী। আমি আমার দলের সবচেয়ে ছোট সদস্য। আমার নাম উম্মে হাবিবা। আমি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর ছাত্রী। আমি এই দলের একজন সদস্য। আমার নাম রুবাইয়া হাসান তোরা। আমি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম ঈশা হক। আমি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্রী। আমি এই দলের দলনেতা। এই ছিল প্রথম দল। এবারে আসবো দ্বিতীয় দলের কাছে। YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বন্ধুরা একে একে তোমাদের পরিচয় দাও। আমি সাইয়ারা শাহিন রংধনু। আমি YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। আমি এই দলের দলনেতা এবং আমি এই দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। আমি ইফাত তাসনিয়া সাইমা। আমি YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়ি। আমি সিমরিন শাহিন রূপকথা। আমি YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমি এই দলের সদস্য। আমি আইনুন জারিয়া খান। YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমি এই দলের একজন সদস্য। এই ছিল বন্ধুরা আমাদের আজকের কোয়ার্টার ফাইনালের খেলার দুটি দল। এদের সাথেই এবারে চলে যাব মূল আয়োজনে। মূল আয়োজনকে আবারও ভাগ করেছি 5টি রাউন্ডে। প্রথমে খুঁটিনাটি, তারপর ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সবশেষে দেখে শুনে। রাউন্ডের নিয়মে কিছু পরিবর্তন রয়েছে, কি পরিবর্তন তা পরে বলছি। তবে তার আগে শুরু করছি আজকের প্রথম রাউন্ড, খুঁটিনাটি। দ্বিতীয় ধাপের ভেবেচিন্তে রাউন্ডের মতোই এবার খুঁটিনাটি রাউন্ডে খেলা যাবে দুইভাবে। প্রথমে আমি প্রশ্ন করব, প্রশ্ন করার পর কারো যদি মনে হয় যে অপশন প্রয়োজন তখন সে অপশন চাইতে পারে, অপশন চেয়ে তখন সে সঠিক উত্তর দিতে পারে। সঠিক উত্তর দিলে পাবে সেক্ষেত্রে 5 নম্বর, আর উত্তর ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। আবার যদি অপশন ছাড়াই কোনো প্রতিযোগী সঠিক উত্তর দেয় সেক্ষেত্রে পাবে 10 নম্বর। উভয় ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। প্রশ্ন হবে যার যাটা তার, অন্য কেউ উত্তর করে দিতে পারবে না, এবং প্রশ্নগুলো হবে ইসলামের 5 স্তম্ভের ভিন্ন বিষয়। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? তাহলে এবার চলে যাচ্ছি প্রশ্নে। প্রথমে প্রশ্ন করব বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর উম্মে আইমান তাবাসসুমকে। তাবাসসুম, তোমার প্রশ্ন হচ্ছে সতর ঢাকা নামাজের জন্য কি? তুমি কি 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য। উত্তর কি? ফরজ। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন উম্মে হাবিবার জন্য। কি দেখে নবীজি রোজা রাখতে বলেছেন? হাবিবা, তুমি কি 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য। উত্তরটি কি? চাঁদ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। কবে রমজান হবে, কবে ঈদ হবে সবকিছু আমরা কিভাবে দেখি? চাঁদ দেখার মাধ্যমে। কারণ অ্যারাবিক মান্থ, অ্যারাবিক ইয়ার ডিপেন্ডস অন দ্য লুনার ক্যালেন্ডার, অর্থাৎ চাঁদ কোথায় আছে সেটার উপরে। এবারে আমরা যাব 3 নম্বর প্রশ্নে, অর্থাৎ তোরার প্রশ্নে। তোরার জন্য প্রশ্ন হচ্ছে কয় টুকরো কাপড় পরে হজ পালন করতে হয়? তোরা কি 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? 2 টুকরো। 2 টুকরো। ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তরটি সঠিক হয়েছে। হজে 2 টুকরো কাপড় পরিধান করার নিয়ম রয়েছে। 1 টুকরো কাপড় কোমরের নিচের অংশ ঢাকার জন্য, আর 1 টুকরো কোমরের উপরের অংশ ঢাকার জন্য। এবারের প্রশ্ন থাকবে দলনেতা এশা হকের জন্য। এশার প্রশ্ন হচ্ছে গৃহকর্ত্রী সম্পদের জাকাত কে প্রদান করবে? এশা, তুমি কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর, অর্থাৎ এবারও কোনো অপশন নিচ্ছ না। উত্তর কি? গৃহকর্ত্রী নিজে। গৃহকর্ত্রী নিজে। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। সাধারণত বাসায় আমাদের বাবা গৃহকর্তা এবং মা গৃহকর্ত্রী। মায়ের সম্পদের জাকাত এক্ষেত্রে মা নিজেই দিবেন। এসব বলো তো জাকাত কেন দিতে হয়? ধনী আর দরিদ্রের মধ্যে সেতুবন্ধন তৈরি হয় জাকাতের মাধ্যমে, তাই আল্লাহ আমাদের জাকাত দেওয়ার আদেশ করেছেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। এবারে আসবো YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কাছে। প্রথম প্রশ্ন থাকবে দলনেতা রংধনুর জন্য। রংধনুর প্রশ্ন হচ্ছে
নামাজে দণ্ডায়মান হওয়া কোন ধরনের বিধান? রংধনু কত নম্বরের জন্য খেলবে? 10। 10। উত্তর কি? ফরজ। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। রংধনু, দণ্ডায়মান হওয়া মানে কি? নামাজের শুরুতে আমরা দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, নামাজের শুরুতে যে আমরা দাঁড়িয়ে থাকি পিঠ সোজা করে, এটিকেই বলে দণ্ডায়মান হয়ে দাঁড়ানো, অর্থাৎ দণ্ডায়মান হওয়া। আমরা যখন বসে নামাজ পড়ি তখনও কিন্তু আমরা দণ্ডায়মান হতে পারি, কারণ আমাদের পিঠ কুঁজো হয় না, পিঠ সোজা থাকতে হবে। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া অর্থাৎ দণ্ডায়মান হয়ে পড়া ফরজ। এবারে আসবো দ্বিতীয় প্রশ্ন সাইমার কাছে। সাইমার জন্য প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তির উপর রোজা রাখা আবশ্যক নয়? তুমি কি 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের 10 জন্য? নম্বরের জন্য। 10 নম্বরের জন্য, অর্থাৎ কোনো অপশন ছাড়া উত্তর দিবে। উত্তর কি? মুসাফির। মুসাফির। ফাইনাল উত্তর? উত্তরটি সঠিক হয়েছে। যখন কোনো ব্যক্তি তার ঘর ছেড়ে 48 মাইল দূরে কোথাও 15 দিন বা তার বেশি থাকার প্রয়াস করে বা যাত্রা করে, তখন সে হয়ে যায় মুসাফির, এবং মুসাফিরের জন্য রোজা রাখা আবশ্যক নয়। এবারে আসবো শিমরিন শাহিন রূপকথা, ষষ্ঠ শ্রেণীর বন্ধু, তোমার কাছে। তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কোন মসজিদ থেকে হজের খুতবা প্রদান করা হয়? তুমি কি 10 নম্বরের জন্য খেলতে চাও নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বর। 10 নম্বরের জন্য কোনো অপশন পাচ্ছ না, তোমার উত্তর কি? নামিরা। নামিরা। ফাইনাল উত্তর? জি। মসজিদে নামিরা। উত্তরটি সঠিক হয়েছে। এইবারে প্রশ্নের উত্তর দিবে সপ্তম শ্রেণীর বন্ধু আইনুন জারিয়া খান। আইনুনের প্রশ্ন হচ্ছে, ফসলের জাকাতকে কি বলা হয়? কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর। এবারও বন্ধু অপশন চাইলো না, উত্তর কি? উষার। উসর। ফাইনাল উত্তর? জি। সঠিক উত্তর। বন্ধু, তুমি কি জানো ফসলের কতটুকু জাকাত দিতে হয়? না। 10 ভাগের 1 ভাগ। ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয় এবং তাকে বলা হয় উসর। এরই মধ্য দিয়ে আজকের খুঁটিনাটি রাউন্ড শেষ। এবারে দেখে নিব এই রাউন্ডের ফলাফল। প্রথমেই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়েছো, 4টি প্রশ্নই খেলেছো 10 নম্বরের জন্য। তোমরা পেয়েছো 40 নম্বর। অপরদিকে YWCA উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তোমরাও 4টি সঠিক উত্তর দিয়েছো, 4টি প্রশ্নই খেলেছো 10 নম্বরের জন্য। তোমরাও পাচ্ছ 40 নম্বর। বন্ধুরা, একটি রাউন্ড শেষ হয়ে গেল, এখনো 4 রাউন্ডের খেলা আমাদের বাকি আছে। সেই রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে YWCA দলনেতা রংধনু। রংধনু খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে। রংধনু, তোমার কাছ থেকে আজকে একটা কবিতা শুনতে চাই। কি শোনাচ্ছ? নদীর স্বপ্ন। নদীর স্বপ্ন। শুনি। আবৃত্তি করছি কবি বুদ্ধদেব বসুর কবিতা নদীর স্বপ্ন। কোথায় চলেছ? এদিকে এসো না, দুটো কথা শোনো দেখি। এই নাও এই চকচকে ছোট নতুন রূপোর সিকি। ছোকানুর কাছে দুটো আনি আছে, তোমায় দিচ্ছি তাও। আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও। নৌকা তোমার ঘাটে বাঁধা আছে, যাবে কি অনেক দূরে। পায়ে পরিমাঝি সাথে নিয়ে চলো মোড়ে আর ছোকানুরে। আমারে চেনো না, আমি যে কানাই, ছোকানু আমার বোন। তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন। ওটা কি জেলের নৌকো? তাই তো, জাল টেনে তোলা দায়। রূপলি নদীর রূপলি ইলিশ, ইস চোখে ঝলসায়। ওটা চর বুঝি? একটু রাখো না, এ তো ভারী সুন্দর। এ যেন নতুন কার্পেট পাতা এই পদ্মার চর। ধন্যবাদ। আর দেরি নয় বন্ধুরা, এবারে চলে যাব শুরু করতে আমাদের পরবর্তী রাউন্ড। শুরু করছি দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। ভেবেচিন্তে রাউন্ডের নিয়মে এবারে আর কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় ধাপে যেভাবে খেলেছি আজ সেভাবেই খেলবো। প্রথমে আমি প্রশ্ন করব, তোমরা প্রশ্ন শুনে পরামর্শ করবে, তারপর দলনেতা উত্তর দিবে। যদি দলনেতার কাছে মনে হয় যে উত্তরে কনফিউশন আছে, তাহলে সে অপশন চাইতে পারে। সঠিক উত্তরের জন্য সেক্ষেত্রে পাবে 5 নম্বর, আর অপশন ছাড়াই সঠিক উত্তর দিতে পারলে পাবে 10 নম্বর। আমরা কি সব নিয়ম বুঝেছি? জি। তাহলে এবার যাচ্ছি প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজকে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। বিখ্যাত কবি ইমরুল কায়েস কোন ভাষার কবি ছিলেন? পরামর্শ করে নাও। বিখ্যাত কবি ইমরুল কায়েস কোন ভাষার কবি ছিলেন? পরামর্শ সময় শেষ, সবাই ফিরে এসো।
এবারে বন্ধু এশা, বলো কত নম্বরের জন্য খেলতে চাও? 10 নম্বর। 10 নম্বর, অর্থাৎ কোনো অপশন চাচ্ছ না। তোমার উত্তর কি? আরবি। আরবি ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। ইমরুল কায়েস হচ্ছেন 6ষ্ঠ শতকের উল্লেখযোগ্য আরবি ভাষার একজন কবি। এরপরে দ্বিতীয় প্রশ্ন, আরবি ভাষার কতটি উচ্চারণ রীতি প্রচলিত আছে? পরামর্শ করে নাও। আরবি ভাষার কতটি উচ্চারণ রীতি প্রচলিত আছে? বন্ধুরা পরামর্শ করে নিচ্ছে। রীতি আছে অনেকগুলি, দেখে নিচ্ছি বন্ধুরা ঠিক বলতে পারে কিনা। এশা এবার কত নম্বরের জন্য খেলবে? 10। আবারও 10? জি। উত্তর কি? 7টি। 7টি ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, বাংলায় প্রচলিত কলম শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? পরামর্শ করে নাও। এবং সময় শেষ, বনানী বিদ্যানিকেতন ফিরে আসো। এশা তোমার দল এই প্রশ্নের উত্তর কত নম্বরের জন্য দিবে? 10। আবারও 10? উত্তর কি? আরবি। ফাইনাল উত্তর? জি। সঠিক উত্তর। আরবি কলামুন শব্দটি থেকে বাংলায় কলম শব্দটি এসেছে। এই নামে একটি সূরাও রয়েছে। এবারে যাব তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, কুরআনে কোন নবীর ঘটনাকে আহসানুল কাসাস বা চমৎকার ইতিহাস হিসাবে উল্লেখ করা হয়েছে? পরামর্শ করে নাও। সময় শেষ, ফিরে এসো বন্ধুরা। এশা এ পর্যন্ত 3টি প্রশ্নের উত্তর দিয়েছো, 3টি সঠিক উত্তর, 3টি 10 নম্বরের জন্য। শেষ প্রশ্নের উত্তর কত নম্বরের জন্য দিতে চাও? 10। আবার 10? উত্তর কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল বনানী বিদ্যানিকেতনের আজকের ভেবেচিন্তা রাউন্ডের প্রশ্ন। এবারে আসবো YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কাছে তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। মাকাম শব্দের অর্থ কি? পরামর্শ করে নাও। বন্ধুরা তোমরা ফিরে এসে, তোমাদের সময় শেষ। দলনেতা রংধনু, বলো এই প্রশ্নের উত্তর তোমার দল কত নম্বরের জন্য দিবে? 5। 5, অর্থাৎ তোমরা অপশন চাচ্ছ। তোমাদের জন্য অপশন হচ্ছে পদস্থান, রাস্তা, প্রাসাদ, জমি। প্রাসাদ। প্রাসাদ ফাইনাল উত্তর? জি। বন্ধু তোমাদের কি মনে হয় উত্তর কি হবে? কনফিউজড। কনফিউজ, জানা নেই কারণে। প্রাসাদ উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো পদস্থান বা পাথর। মাকামে ইব্রাহিম সেই পাথরের নাম, যেই পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন। এবং এই পাথরটি ছিল খুব স্পেশাল। আল্লাহর আদেশে এই পাথরটি লিফট হিসেবে কাজ করত, উপরে নিচে নামতো। এবারে তোমাদের জন্য এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন। কবরে কোন ভাষায় সওয়াল জবাব করা হবে? পরামর্শ করে নাও। রংধনু এবার কত নম্বরের জন্য খেলবে? 10। 10? উত্তর কি? আরবি। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। কবরে প্রথম প্রশ্ন হবে মা রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুকা, অর্থাৎ প্রথমে তোমার রবকে, তারপরে তোমার দিন কি, শেষ প্রশ্ন হবে মান হাজার রাজুল, অর্থাৎ তোমার রাসূলকে। যেই ব্যক্তি এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তার জন্য জান্নাতের দুয়ার খুলে যাবে, আর যে দিতে পারবে না তার জন্য কবর থেকে জীবন অনেক সংকীর্ণ হয়ে যাবে। এবারে যাব তোমাদের জন্য তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, মহানবীর মুখ নিঃসৃত কথাকে কি বলে? পরামর্শ করে নাও। YWCA সময় শেষ, ফিরে এসো। দলনেতা রংধনু, এবার তোমার দল কত নম্বরের জন্য খেলবে? 10। 10? উত্তর কি? হাদিস। ফাইনাল উত্তর? জি। হাদিস উত্তরটি সঠিক হয়েছে। হাদিস 3 ধরনের। প্রথমে হাদিসে কওলি, হাদিসে ফাইলি এবং মৌনতা সূচক হাদিস। এবার আসবো তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হিসাবে প্রসিদ্ধ? পরামর্শ করে নাও। সময় শেষ, YWCA ফিরে এসো। রংধনু,
শেষ প্রশ্নের উত্তর কত নম্বরের জন্য দিবে? 10। 10। উত্তর কি? কবি। ফাইনাল উত্তর? জি। যায়েদ ইবনে সাবিত। উত্তরটি সঠিক হয়েছে। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালন পুত্র। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন জেনে নিব এই রাউন্ডের ফলাফল। প্রথমেই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়েছো, 4টি খেলেছিলে 10 নম্বরের জন্য, 540 নম্বর। এবং YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তোমরা এই রাউন্ডে একটি প্রশ্ন খেলেছিলে 5 নম্বরের জন্য, সেটির উত্তর ভুল দিয়েছো। তারপর বাকি 3টি খেলেছিলে 10 নম্বরের জন্য, সেটির উত্তর সঠিক দিয়েছো। অর্থাৎ তোমরা পাচ্ছ 25 নম্বর। খুব হাড্ডাহাড্ডি লড়াই হলো দুটি রাউন্ডে, তবে এখনো 3 রাউন্ডের খেলা আমাদের বাকি আছে। সেই রাউন্ডগুলো আমরা খেলবো, তবে তার আগে তোমাদের কাছ থেকে কিছু গল্প শুনবো। তা হচ্ছে তোমাদের প্রস্তুতির গল্প শুনবো দলনেতাদের কাছ থেকে এবং আরেকটি বন্ধুর কাছ থেকে। প্রথমেই বন্ধু এশার কাছে আসতে চাই। এশা, তোমাদের দল আজ দ্বিতীয় ধাপ থেকে উত্তীর্ণ হয়ে কোয়ার্টার ফাইনালে আসতে পেরেছে। তোমাদের আজকের প্রস্তুতি কেমন এবং তোমাদের বাবা মা যখন শুনলেন যে তোমরা কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছো তখন তারা কি বলেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের প্রস্তুতি ভালো। আমরা বিভিন্ন বই পড়েছি, এর জন্য বিভিন্ন মনীষীদের জীবনী নিয়ে পড়েছি। আমার আব্বু আম্মু খুবই খুশি হয়েছিল যখন জেনেছিল যে কোয়ার্টার ফাইনালে গিয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। হাবিবা, তোমার কাছে জানতে চাই তুমি কি কি পড়েছো? আমি আমাদের পাঠ্য বই ছাড়া আরও বিভিন্ন মনীষীদের জীবনী পড়েছি অ্যান্ড অনেক যুদ্ধ সম্পর্কে জেনেছি, ইসলামিক যুদ্ধ, এগুলোই পড়েছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। রাউন্ড শুরু করার আগে আজ যার সাথে গল্প করব তা হচ্ছে রংধনু। রংধনু, তোমার দলও কিন্তু দ্বিতীয় ধাপে একটি শক্তিশালী দলকে হারিয়ে আজ কোয়ার্টার ফাইনালে এসেছে। আজকের জন্য কি প্রস্তুতি নিয়েছো এবং কি কি পড়েছো? আমরা ক্লাস 4, 5, 6, 7 এই পাঠ্য বইগুলো পড়েছি। এছাড়া এমনিতে সাধারণ জ্ঞানের বই পড়েছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করছি সবাই আজকে ভালো খেলবে। তাহলে এবারে আর দেরি নয়, শুরু করছি তৃতীয় রাউন্ড। জলদি বলো। জলদি বলো রাউন্ডের নিয়মে এবারও কোনো পরিবর্তন নেই। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ যেভাবে খেলেছি আজ সেভাবেই খেলবো। সময় থাকবে 90 সেকেন্ড, তার মধ্যে উত্তর করতে হবে 12টি প্রশ্নের। 12টি প্রশ্নের মধ্য থেকে তোমরা প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য পাবে 5 করে নম্বর, আর উত্তর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। উত্তর জানা না থাকলে পাস বলতে পারবে, আর পাস করা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আরেকবার পাবে যদি 90 সেকেন্ডের মধ্যে সময় বাকি থাকে। নিয়ম বুঝেছি? জি। তাহলে এবারে প্রশ্ন যাব। সবার আগে প্রশ্ন করব বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজকে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। এশার নামাজে সুন্নত কত রাকাত? 2 রাকাত। সঠিক উত্তর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? আবু তালিব। সঠিক উত্তর। আব্রাহা বাদশার উপর পাথর ছুঁড়ে মেরেছিল কে? আবাবিল পাখি। সঠিক উত্তর। করিম শব্দের অর্থ কি? উদার। সঠিক উত্তর। জুমুয়ার সালাতে কয়টি আজান দেয়া হয়? 2টি। সঠিক উত্তর। নামাজের নিষিদ্ধ সময় কয়টি? 3টি। সঠিক উত্তর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কত সনে? 633 সনে। সঠিক উত্তর। সফরে নামাজ সংক্ষিপ্ত করাকে কি বলে? কসর। সঠিক উত্তর। যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন তাকে কি বলা হয়? রাসূল। সঠিক উত্তর। জামাতের সাথে সালাত আদায় করলে কয়টি পুরস্কার পাওয়া যাবে? 5টি। সঠিক উত্তর। হাদিস কয় প্রকার? 3 প্রকার। সঠিক উত্তর। কোনো হরফে উল্টো পেশ থাকলে কি করতে হয়? একটু টেনে পড়তে হয়। সঠিক উত্তর। এবং এরই মধ্য দিয়ে তোমাদের সকল প্রশ্ন শেষ হয়ে গেল। বন্ধুরা, তোমরা এই রাউন্ডে সবকটি প্রশ্নই উত্তর করতে পেরেছো, সবকটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 60 নম্বর। এবারে আসবো দ্বিতীয় দলের কাছে, অর্থাৎ প্রশ্ন করব YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে। YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তোমাদের জন্য 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। কি ঘটনা নিয়ে হারবুল ফিজার যুদ্ধ হয়? ওকাজ মেলার জুয়া খেলাকে কেন্দ্র করে। সঠিক উত্তর। ইসলাম 5 স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, এটি কুরআন নাকি হাদিস? হাদিস। সঠিক উত্তর। ইতিকাফের সর্বনিম্ন সময় কতটুকু? 1 রাত। সঠিক উত্তর। ইকামত কি? জামাত শুরুর ঘোষণা। সঠিক উত্তর। আইয়ামে জাহিলিয়া অর্থ কি? 5। 5। সালাতে দোয়া মাসুরা পাঠ করার পর কোন কাজটি করতে হয়? 5। 5।
রোজা হচ্ছে ঢাল স্বরূপ, হাদিস নাকি কোরআনের আয়াত? হাদিস। সঠিক উত্তর। সালাতুত তাহাজ্জুদ কত রাকাত? 4 রাকাত। সঠিক উত্তর। ওয়ালা আনা আবিদুনা মা আবাদতুম কোন সূরার আয়াত? সূরা কাফিরুন। সঠিক উত্তর। তাহাজ্জুদের সালাত আদায়ের পর কোন সালাত আদায় করা উত্তম? বেতর। সঠিক উত্তর। ফিতর শব্দের অর্থ কি? ফিতর পাস। পাঁচ। কত রাকাত করে সালাতুত তারাবি আদায় করতে হয়? 2 রাকাত। সঠিক উত্তর। আইয়ামে জাহিলিয়া অর্থ কি? পাস। পাঁচ। সালাতে দোয়া মাসুরা পাঠ করার পর কোন কাজটি করতে হয়? সালামের মাধ্যমে সালাত শেষ করতে হয়। সঠিক উত্তর। ফিতর শব্দের অর্থ কি? পাস। পাঁচ। আইয়ামে জাহিলিয়া অর্থ কি? পাস। পাঁচ। এরই মধ্য দিয়ে তোমাদের আজকের সকল প্রশ্ন শেষ হলো। আইয়ামে জাহিলিয়া অর্থ হচ্ছে মূর্খতার যুগ এবং ফিতর শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ করা। বন্ধুরা, তোমরা এই রাউন্ডে 12টি প্রশ্নের সম্মুখীন হয়েছিলে, তার মধ্যে 10টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছো, 2টি প্রশ্ন পাস করেছো। তোমরা পেয়েছো 50 নম্বর। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের জলদি বলো রাউন্ড। বন্ধুরা, এই রাউন্ডে কিন্তু কিছুটা ব্যবধান ক্রিয়েট হয়ে গেল। তবে কি হবে না হবে, কোন দল যাবে সেমিফাইনালে, কোন দল এখান থেকে বিদায় নিবে, তা আমরা জানতে পারবো বাকি 2টি রাউন্ড খেলার পর। আমরা আবারও সেই রাউন্ডে চলে এলাম, যেই রাউন্ডে সবচেয়ে বেশি খেলা ঘুরে উথাল পাথাল হয়ে যায়, অনেক ব্যবধান সৃষ্টি হয়, অনেক ব্যবধান কমে আসে, অনেক সম্ভাবনার একটি রাউন্ড। শুরু করছি তাহলে সেই রাউন্ড, অর্থাৎ চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। এইবার সাধারণ জ্ঞান রাউন্ডের নিয়মে থাকছে আমূল পরিবর্তন, অর্থাৎ এইবার আর চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। এবারে শ্রেণীভিত্তিক প্রশ্ন হবে, অর্থাৎ 2 দলের চতুর্থ শ্রেণীর বন্ধুর জন্য একটি প্রশ্ন, পঞ্চম শ্রেণীর জন্য একটি প্রশ্ন, ষষ্ঠর জন্য একটি এবং সপ্তমের জন্য একটি মাত্র প্রশ্ন, অর্থাৎ টোটাল প্রশ্ন করব 4টি। প্রশ্ন করার পর 2 দলের বন্ধুরা তাদের পাশে রাখা কলম এবং কাগজে উত্তরটি লিখবে বড় অক্ষরে। তারপর আমি যখন দেখতে চাবো তখন উত্তরটি দেখাবে। দেখানোর পর যদি 2 দলই সঠিক উত্তর দেয়, সেক্ষেত্রে 2 দলের মধ্যে নম্বর ভাগাভাগি করে 10 নম্বর ভাগাভাগি করে 2 দল পাবে 5। আর যদি এক দল সঠিক উত্তর দেয়, অপর দল ভুল উত্তর দেয়, সেক্ষেত্রে সঠিক উত্তরের জন্য পাবে 10, আর যে উত্তর ভুল দিবে তার দল কোনো নম্বর যোগ করতে পারবে না। আমরা কি নিয়ম ঠিকমতো বুঝতে পেরেছি? জি। তাহলে এবারে প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব তাবাসসুম এবং রংধনুকে। তোমাদের কাগজ কলম রেডি? জি। প্রশ্ন হচ্ছে, প্রখ্যাত সুফি কবি বুল্লে শাহ কি ধরনের কবিতা লিখতেন? লিখে নাও। প্রখ্যাত সুফি কবি বুল্লে শাহ কি ধরনের কবিতা লিখতেন? লেখা শেষ? জি। তাবাসসুম কি লিখেছো? কাফি। আর রংধনু কি লিখেছো? রংধনু লিখেছে কাফি। কাফি উত্তরটি সঠিক হয়েছে। বন্ধুরা, অর্থাৎ তোমরা দুজনই সঠিক উত্তর দিয়েছো, দুজনের মধ্যে নম্বর ভাগাভাগি হয়ে যাচ্ছে, 505-5। এবারে একটু বুল্লে শাহ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। বুল্লে শাহ একজন প্রখ্যাত সুফি কবি। তার জন্ম 1680 সালে। এই পাঞ্জাবি কবি সুফি দার্শনিকের পুরো নাম সৈয়দ আব্দুল্লাহ শাহ কাদারি। তার বাবা শাহ মুহাম্মদ দরবেশ। তার বাবা পেশায় ছিলেন একজন শিক্ষক। ধারণা করা হয় তার পূর্বপুরুষগণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তিনি মাত্র 6 বছর বয়সে তার পরিবারের সঙ্গে মালাকওয়ালে চলে আসেন এবং এখানেই শিক্ষা লাভ করেন। এবারে যাব দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করব হাবিবা এবং সাইমাকে। হাবিবা, সাইমা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইউনেস্কো কত সালকে রুমি বর্ষ হিসাবে স্বীকৃতি দেয়? লিখে ফেলো। লেখা শেষ হয়েছে? তাহলে হাবিবা দেখাও কি লিখেছো। হাবিবা লিখেছে 1625, আর এদিকে সাইমা লিখেছে 1304। বন্ধু, দুজনের উত্তরই ভুল। সঠিক উত্তর হবে 2007 সাল। জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত দার্শনিক, আধ্যাত্মিক কবি। মাওলানা রুমির নাম মুহাম্মদ। জালালউদ্দিন ছিল তার উপাধি। তার পুরো নাম জালালউদ্দিন মুহাম্মদ বালখি বা জালালউদ্দিন মুহাম্মদ রুমি। এছাড়া মাওলানা রুমি মৌলভী রুমি নামে, তবু শুধুমাত্র রুমি নামে বেশি জনপ্রিয়।
মাওলানা রুমি বর্তমান আফগানিস্তানের বাল্খ শহরে 604 হিজরি 6 রবিউল আওয়াল তারিখ জন্মগ্রহণ করেন, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পিতা বাহা উদ্দিন ওয়ালাদ ছিলেন বাল্খের একজন ধর্মতাত্ত্বিক, আইনজ্ঞ, অতীন্দ্রিবাদী এবং বিজ্ঞ আলেম। তার অনুসারীদের কাছে তিনি সুলতান আল উলামা নামে পরিচিত ছিলেন। এবারে আসবো তৃতীয় প্রশ্ন নিয়ে, তোরা এবং রূপকথার কাছে। তোরা এবং রূপকথার জন্য প্রশ্ন হচ্ছে, মধ্যযুগে দেশ ভ্রমণে উৎসাহী পর্যটকদের মধ্যে কোন মুসলিম পর্যটককে অন্যতম হিসেবে উল্লেখ করা হয়? লিখে ফেলো। বন্ধুদের কি লেখা হয়েছে? তোরা কি লিখেছ? তোরা লিখেছে ইবনে বতুতি, ফাইনাল উত্তর। আর রূপকথা কি লিখেছ? বাতুতে। বন্ধু দুইজনের উত্তরই ভুল। ইবনে বতুতা, ওনার সম্পর্কে বলে দিচ্ছি। ইবনে বতুতা ইতিহাসের পাতায় স্থান করে নেয়া এই মধ্যযুগ দেশ ভ্রমণের উৎসাহী পর্যটকদের মধ্যে অন্যতম হলেন ইবনে বতুতা। তিনি মাত্র 21 বছর বয়সে বিশ্ব ভ্রমণের অদম্য উৎসাহ নিয়ে সর্বপ্রথম 1325 সালে মক্কায় তীর্থযাত্রা শুরু করেন। বিখ্যাত এই ভ্রমণ পিপাসু বিশাল বিশাল পথ পাড়ি দিয়েছেন, কখনো নদীপথে, কখনো উট কাফেলায়, আবার কখনো বা পায়ে হেঁটে। জানা যায় তিনি 1325 থেকে 1354 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে বিশ্ব ভ্রমণ করেন। তিনি একমাত্র পরিব্রাজক যিনি তার সময়কার সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেছেন এবং তৎকালীন সুলতানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর একটি প্রশ্ন বাকি এই রাউন্ডে, এবং সেই প্রশ্নটি হবে দলনেতা এশা এবং আইনুনের জন্য। এশা, আইনুন, তোমাদের জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হুজ্জাতুল ইসলাম বা ইসলামের প্রামাণ্য অবয়ব হিসেবে উল্লেখ করা হয় কাকে? লিখে ফেলো। বন্ধুদের লেখা কি শেষ হলো? বন্ধুদের লেখা শেষ। এশা কি লিখেছো দেখাও। এশা লিখেছে হযরত জিলানী রহমাতুল্লাহ আলাইহি। অপরদিকে বন্ধু আইনুন কি লিখেছো? ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি। আইনুনের উত্তরটি সঠিক হয়েছে এবং এশার উত্তরটি ভুল হয়ে গেল। আরও একটি রাউন্ড শেষ হয়ে গেল। এবারে জানিয়ে দিচ্ছি এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে প্রথমেই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে একটি সঠিক উত্তর দিয়েছো এবং 3টি উত্তর ভুল দিয়েছো এবং সেই উত্তরে মার্ক ভাগাভাগি হয়েছে, তাই তোমরা পেয়েছো 5 নম্বর। অপরদিকে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তোমরা এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিয়েছো, একটি মার্ক ভাগাভাগি হয়েছে, একটি প্রতিপক্ষ ভুল উত্তর দিয়েছে, তাই তোমরা পাচ্ছ 15 নম্বর। ব্যবধান সৃষ্টি হলো, তবে খুবই অল্প নম্বরের। এখনো অনেক বড় একটি রাউন্ড কিন্তু বাকি, যেখানে অনেক অনেক নম্বরের খেলা বাকি। সেই রাউন্ডের পরেই আমরা পেয়ে যাব সেই দলকে যারা যাবে সেমিফাইনালে, আর অপর দলকে আজ এই মঞ্চ থেকে বিদায় নিতে হবে। তাই বন্ধুরা, মনোযোগ রাখতে হবে এবং খেলতে হবে স্মার্টলি। আমরা এবারে শুরু করব আমাদের পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড, দেখে শুনে। দেখে শুনে রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন থাকছে না। এবারে আমরা দেখব একটি বিশ্ববিদ্যালয়ের ভিডিও বা তথ্যচিত্র। সেই ভিডিওর আলোকে করব 5টি প্রশ্ন। প্রশ্ন করার পরে আমি যখন বাজার প্রেস করতে বলবো, তখন যেই বন্ধু সবার আগে বাজার প্রেস করবে সে সঠিক উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তর দিলে কত পাবে? 10। আর উত্তর ভুল গেলে কত কাটা যাবে? 5। বন্ধুরা সবই জানে, তাহলে চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। বায়তুল্লাহর কোল ঘেঁষে পবিত্র মক্কা নগরীতে অবস্থিত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা। 1369 হিজরিতে বাদশাহ আব্দুল আজিজ প্রতিষ্ঠা করেন সৌদি আরবের প্রথম সমৃদ্ধ ও আধুনিক এ বিশ্ববিদ্যালয়টি। ইসলামের বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সঙ্গে এখানে রয়েছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ।
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কা নগর থেকে কিছু দূরে, হারামের সীমানার ভিতরে, আরাফার ময়দানের আগে, তায়েব সড়কের পাশে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ক্লাসরুম, সুপরিসর ক্যাম্পাস, অত্যাধুনিক গ্রন্থাগার ও গবেষণাগার, উন্নত হোস্টেল ব্যবস্থাপনা এবং গবেষণা উপযোগী সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের জন্য বেশ আকর্ষণীয়। 1945 সালের আগ পর্যন্ত শরিয়া কলেজ হিসেবে পরিচালিত হতো এই বিশ্ববিদ্যালয়। সে সময় মক্কাতে এটিই ছিল সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। 1981 সালে এই বিশ্ববিদ্যালয়কে সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। একাডেমিক ভবনটি প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। অনুষদের সংখ্যা মোট 35টি। এখানে প্রায় 1,09,000 শিক্ষার্থী এবং 5,078 জন শিক্ষক রয়েছেন। জানা যায়, বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে। দেখে নিলাম আমাদের আজকের ভিডিও। এবারে করব প্রথম প্রশ্ন। সবাইকে মনোযোগ দিয়ে প্রশ্ন শুনতে হবে। সৌদি আরবে বাইতুল্লাহর কোল ঘেঁষে কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে তোরা। তোরা, উত্তর কি হবে? উম্মুল কুরা। উম্মুল কুরা ফাইনাল উত্তর? জি। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। সৌদি আরবের প্রথম এই বিশ্ববিদ্যালয়টি কে প্রতিষ্ঠা করেন? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে আইনুন জারিয়া খান। আইনুন, উত্তর কি? বাদশাহ আব্দুল আজিজ। বাদশাহ আব্দুল আজিজ ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন। 1945 সালের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি কি হিসাবে পরিচালিত হতো? বাজার প্রেস করবে এখন। এইবারও সবার আগে বাজার প্রেস করেছে বন্ধু আইনুন জারিয়া খান। আইনুন, এবারের উত্তর কি হবে? শরিয়া কলেজ। শরিয়া কলেজ ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন। কত সালে বিশ্ববিদ্যালয়টিকে সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করা হয়? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করতে পেরেছে তোরা। তোরা, উত্তর কি হবে? 1981। 1981 ফাইনাল উত্তর? জি। সঠিক উত্তর। পঞ্চম এবং আজকের সর্বশেষ প্রশ্ন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনটি কত জায়গা জুড়ে বিস্তৃত? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে রূপকথা। রূপকথা, উত্তর কি? 1000 কিলোমিটার। 1000 কিলোমিটার ফাইনাল উত্তর? জি। 1000 কিলোমিটার, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে 1 কিলোমিটার। এরই মধ্য দিয়ে আজকের সকল প্রশ্ন উত্তর শেষ। এবার দেখে নিতে হবে এই রাউন্ডের ফলাফল। প্রথমেই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 2 বার আগে বাজার প্রেস করার সুযোগ পেয়েছো, 2টি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 20 নম্বর। অপরদিকে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তোমরা এই রাউন্ডে 3 বার আগে বাজার প্রেস করার সুযোগ পেয়েছো, তার মধ্য থেকে 2টি সঠিক উত্তর ছিল, একটি উত্তর ছিল ভুল, অর্থাৎ তোমরা পেয়েছো 15 নম্বর। সব রাউন্ড শেষ, সব খেলা শেষ, বাকি আছে শুধুই ফলাফল। এবারে দেখে নেব আজকের ফলাফল। এশা, আজকে দলের পারফরমেন্স দেখে কেমন লাগছে? ভালো লাগছে, কারণ ওরা ওদের সাধ্যমতো চেষ্টা করেছে, ভালো করেছে আলহামদুলিল্লাহ। আর রংধনু, তোমার দলকে নিয়ে আজ কি বলবে? ভালো করেছে, চেষ্টা করেছে, দু দলই অনেক চেষ্টা করেছে, দু দল ভালো খেলেছে। তবে আজকের খেলা থেকে যেই দল উঠে যাবে সেমিফাইনালে তারা হচ্ছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। প্রথম রাউন্ডে অর্থাৎ খুঁটিনাটি রাউন্ডে দু দল পেয়েছে সমান নম্বর। ভেবেচিন্তে রাউন্ডে বনানী বিদ্যানিকেতন পেয়েছে 40, অপরদিকে YWCA পেয়েছে 25। এখানে তারা 15 নম্বরের লিডে। পরবর্তী রাউন্ডে অর্থাৎ জলদি বলো রাউন্ডে কি হলো?
YWCA পেল 50, বনানী বিদ্যানিকেতন পেল 60। এখানে তারা আরও 10 নম্বর এগিয়ে গেল, অর্থাৎ এখন 25 নম্বরের লিড। সাধারণ জ্ঞান রাউন্ডে বনানী বিদ্যানিকেতন পেল 5, অপরদিকে YWCA পেল 15, অর্থাৎ লিড 25 থেকে হয়ে গেল 15। সর্বশেষ রাউন্ডে এসে YWCA পেল 15 আর বনানী বিদ্যানিকেতন পেল 20। সর্বমোট সংগ্রহ YWCA 145 নম্বর। এবং সবশেষে 20 নম্বরের লিডে সেমিফাইনালে যাচ্ছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সর্বমোট সংগ্রহ 165 নম্বর। রংধনু, প্রতিপক্ষ দলের জন্য যদি কিছু বলতে চাও। ওরা খুব ভালো খেলেছে, শুভকামনা রইল ফাইনাল পর্যন্ত যেন যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এরই মধ্য দিয়ে আরেকটি পর্ব শেষ হলো। আজকের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যাচ্ছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। অনেক অনেক অভিনন্দন। YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তোমরা আজ ভালো খেলেছো, বলতেই হবে অনেক ভালো খেলেছো, চেষ্টা করেছো। তবে একটি দলকে হারতেই হয়, একটি দলকে জিততেই হয়। শেষ রাউন্ডে এসে হয়তো একটা দুইটা বেশি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে তোমরা হয়তো আজ কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উঠতে পারতে। বাট কোনো সমস্যা নেই, আরও আসর রয়েছে, হয়তো পরবর্তী আসরে তোমরা আবার আসবে এবং আরও অনেক ভালো খেলতে পারবে। অনেক অনেক শুভকামনা। তোমাদের জন্য থাকছে দুরন্ত পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক এবং সার্টিফিকেট। দর্শক বন্ধুরা, আরও একটি দল চলে গেল সেমিফাইনালে। তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।